আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে আমাদের সম্মানিত রোগী যিনি আমাদের আনমোদ মেডিকেল হল থেকে চিকিৎসা নিয়েছেন গত কদিন পূর্বে, 4 দিন পূর্বে। 4 দিন পূর্বে। তো 4 দিন পূর্বে এই যে ওনার যেটা সমস্যা ছিল, এটা ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিই। কী সমস্যা ছিল আপনার, বলেন তো আমাদেরকে একটু। জি, আমার ইন্টারনাল ভেতরের দিকে একটা পলিপ ছিল, এক্সটার্নাল বাইরের দিকে সেম একটা পলিপ ছিল। এবং আমি যখনই বাথরুম করতে বসে আমার এত কষ্ট যা বলার বাইরে। তো আচ্ছা। এইখানে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো বাইরের কথা, বাইরের ইয়ের কথা, হসপিটালের কথা। আমি আসলাম উইদাউট অপারেশন, কোনো অপারেশন ছাড়া এত ইজিলি, এত ভালো লাগছে। যেখানে আমাকে সিলেটের অন্যান্য স্যাররা, কলোরেক্টর সার্জনরা অপারেশনের জন্য সাজেস্ট করছে। তো অনেক বড় অপারেশন, অনেক ব্যয়বহুল, অনেক কিছু। তো ভাইয়ার এখানে আমি অনেক অনেক কম টাকায় আমি অপারেশনটা করছি এবং উইদাউট সার্জারি, যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। আমি আই উইল বি গ্রেটফুল ফর এভার ফর মাই ব্রাদার। সো আচ্ছা, এখন কেমন লাগতেছে আপনার কাছে? এখন অত্যন্ত ভালো লাগছে উইদাউট সার্জারি, যেটা বলে বোঝাতে পারবো না আপনাকে। আচ্ছা। সব কিছু অত্যন্ত। আপনি কি সন্তুষ্ট আছেন? হ্যাঁ, অবশ্যই আমি সন্তুষ্ট আপনার এই সার্জারি, আপনার এই যে লেজার সার্জারির প্রতি। অত্যন্ত ভালো, কোনো অপারেশন ছাড়া এত সুন্দর, এত সাবলীলভাবে আমার অপারেশনটা সাকসেস হয়েছে এবং আমার পলিপটা আমি নিজ চোখে দেখতে পারছি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি। তো আপনার এই সমস্যাটা এমনি কি করতো? বাইরে গুটা ছিল একটা পায়খানা রাস্তা, এটা হচ্ছে এক্সটার্নাল, এবং ভিতরে গুটা ছিল দেখলাম ইন্টারনাল। এটা আমরা ফটোস্কোপির মাধ্যমে, চেক আপ করার মাধ্যমে এগুলো পেলাম যে ইন্টারনাল ছিল, এক্সটার্নাল ছিল। আচ্ছা, এই সমস্যার জন্য আপনি এমনি কি প্রবলেম করতো? হ্যাঁ, এই সমস্যার কারণে আমার প্রবলেম করতো যখনই আমার বাথরুম আর ইয়ে হতো, টয়লেটের সিচুয়েশন হতো, তখনই আমার মাঝে ব্লাড ছুটে যেত। আমার খুবই কষ্ট হতো ব্লাড, তারপর বাথরুমটা ক্লিয়ারলি হতো না। কিছু বাথরুম দেখা যাচ্ছে হচ্ছে, কিছুটা হচ্ছে না, পেছনের দিকে আবার চলে যাচ্ছে। এই যে আনইজির মধ্যে আছে। আমি অনেক সার্কে সিলেটেড দেখিয়েছি, তো ওরা বলছে যে তোমার তো ইন্টারনালি সমস্যা নাই, এক্সামে। তো আমি এখানে এসে যখন আমি ইয়েটা করছি, তো তখন স্যার আমাকে দেখালো যে আপনার ইন্টারনালি সমস্যার কারণে এটা ঘটে, এক্সটার্নালের সমস্যা। আচ্ছা, এই যে আমাদের অনেকে পেশেন্টে জানতে চান ইন্টারনাল এবং এক্সটার্নাল কি। এই যে আমরা সাধারণত দেখি, এটা হচ্ছে মলদান, পায়খানা রাস্তা। এই যে পায়খানা রাস্তার যে বাইরে যে গুটাটা হয়, এটা হচ্ছে এক্সটার্নাল পাইস, মেডিকেল টার্ম বা এক্সটার্নাল হিমোরয়েড। আর এই যে ভিতর থেকে এক ধরনের মাংস বের হয়, এটা হচ্ছে ইন্টারনাল হিমোরয়েড, মানে ইন্টারনাল পাইস, মানে ভিতরের এই পাইলস যেটা বা অশ্ব যেটাকে বলা হয়। তো যাই হোক, এখন আমরা ড্রেসিং করলাম। আজকে ড্রেসিংয়ের মাধ্যমে এই যে ময়লাগুলো আমরা বের করলাম জাস্ট দেখানোর স্বার্থে। এবং আমাদের বাড়ির কাছ থেকে শুনলাম যে, আমি নিজে দেখলাম আলহামদুলিল্লাহ রোগী একদম স্বাভাবিক আছেন, ভালো আছেন এবং পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমরা আশাবাদী। আপনি এমনি কী করেন? জি, তো উনি আপনার মুখ দিয়ে বলেন। জি না, আমি ফার্স্টে আছি, ফার্স্টে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে আছি। হুম। আমি প্রথমত একজন স্টুডেন্ট। আচ্ছা। আর তো যাই আমি বাইরে চলে যাব। তো যাই হোক, বাইরের জন্য আমরা শুভকামনা রইল। পরিশেষে আপনার কিছু বলার আছে কি আর? জি ভাই, আমি এটাই বলতে চাচ্ছি যে এটা উইদাউট সার্জারিতে এত ইজিলি, এত সাবলীলভাবে যে একটা অপারেশন হয়, পলিপগুলো, আমাদের রেকটাল পলিপগুলো এত ইজিলি, এত সুন্দরভাবে হয়, যা আসলে বলার বাইরে। আমি সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, আপনার এই কর্মকাণ্ডের প্রতি। এটা আমি যাই হোক, এতটুকুই ভাই। শুভকামনা রইল। সবাই ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।